যে ফেরাউনের উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত ফেরাউনের উত্তরসূরিরা থাকবে, কিন্তু মুসার উত্তরসূরিরা থাকবে কিয়ামত পর্যন্ত। যারা বলা হয়েছে লিকুল্লি ফেরাউনা মুসা, প্রত্যেক ফেরাউনের জন্য মুসার আবির্ভাব। আমরা যদি মুসা হিসাবে প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে, যদি স্বৈরাচারের বিরুদ্ধে যদি আমরা আন্দোলন করি, আজকে এই দিনটা হলো তাদের জন্য, যে তারা যারা রক্ত এবং সমস্ত কিছু বিসর্জন দিয়ে এই দেশটাকে তারা, আমি একবার এক জলসাতে বলেছিলাম যে লিকুল্লি ফেরাউনা মুসা, তখন এক মন্ত্রী বলছিল, মানে উনার পিএস দ্বারা ট্যাগ দিছিল যে ওর বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহী মামলা করা হোক, কিন্তু আজকে তাদের অস্তিত্ব নেই। আমরা যতদিন পর্যন্ত আমরা দম অর্থাৎ রক্ত প্রবাহ থাকবেন প্রত্যেকটা শিরাতে, আমরা প্রত্যেকটা স্বৈরাচার, প্রত্যেকটা যারা ক্ষুধাদ্রোহী, যারা ইসলামের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। এটি আমরা প্রিমা, এটি আমাদের যে সবচাইতে যে আমাদের স্পৃহা, এটা থাকতে হবে। আলহামদুলিল্লাহ আজকের যে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা জমিয়তুল উলামার উদ্যোগে আজকে দোয়ার মহফিল, এই দোয়াতে আমরা প্রত্যেক কাজের সাথে এই দোয়া, আর দোয়াও মুখলিবা, প্রত্যেকটা আমরা দোয়ার মাধ্যমে যাতে আমাদের ভাইরা যারা যে দেশের স্বার্থে, আমাদের মাতৃভূমির স্বার্থে রক্ত দিয়েছে, তারা শহীদ হয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব। সাথে সাথে আমরা যারা এখনো হসপিটালের বেডের মধ্যে, তারা এমন ভাবে যে তাদের যে অসহায়ত্ব, এটা তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কৃপায় যেন তারা সুস্থ হয়, এর জন্য আমরা দোয়া করি। আর জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জমিয়তে যে পদক্ষেপ নিবে, সবসময় তাদের পদক্ষেপ এবং তাদের যে যেগুলা কাজ, আমরা এখান থেকেও আমরা সুচ্চা করবো। আল্লাহ পাক যেন সবাইকে তৌফিক দেন। আমরা যেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের যে সমস্ত কাজগুলা, আমাদের বুজুর্গানে দিন উলামায়ে কেরাম যে কথাগুলা, যে বিবৃতি, তার সাথে আমরা একমত পোষণ করে, কোন ধরনের মতানৈক্য না করে, আমরা যেন আমাদের আকাবির আসলাফের মানহাজের উপরে চলতে পারি, সেই প্রত্যাশা কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আজকের মতো আপনাদেরকে আবারও ধন্যবাদ। আপনারা এত রাত্রিতে আসছেন, এবং আমাদের বিশেষ করে প্রধান অতিথি হযরত মাওলানা জুনায়েদ হাবিব, আমাদের সহসভাপতি জমিয়তুল উলামা বাংলাদেশ, উনিও বহু কষ্ট করে এখানে আসছেন। আর একটা প্রোগ্রাম ছিল। আমি সবাইকে সুস্বাস্থ্য কামনা করে জমিয়তুল উলামা ইসলাম বা ইউকের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।